নফল ইবাদত। যেই ব্যক্তি আজান শুনলো আর আজান শোনার পরে এই দোয়াটি পাঠ করবে, দোয়া বা জবাবের সাথে সম্পর্ক। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেন, মান কালা হিনা ইয়াসমাউন নিদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান ওয়াসিলাতু ওয়াল ফাযিলা ওয়া বাসু মাকামাম মাহমুদা আল্লাযী ওয়াদা। এইখানে বেদাতিরা কিছু বাড়ায়, কিন্তু জানেন না বেদাতি রেডিও সেন্টারগুলো বাড়ায়। রমজান মাসে রেডিও সেন্টার থেকে আসে না, আর অন্য সময় হয়তো আসে। আল্লাহ রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কায়িমাতি মুহাম্মাদিন ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াদ দারাজাতাল আলিয়াতার রাফিয়া বাড়ায়। ওয়া বাসু মাকামাম মাহমুদা আল্লাযী ওয়াদা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ যঈফ হাদিস আছে, দুর্বল। আর ওয়াদ দারাজাতাল আলিয়াতার রাফিয়া কোন হাদিসে নেই। জালিয়াতি, দোয়াতে জালিয়াতি, জিকির আজকারে জালিয়াতি, বুঝবেন না? যদি এই দোয়াটি পড়েন, কার কার মুখস্থ আছে? হাত কম উঠছে, কিন্তু যার নাই মুখস্থ করে নেবেন। দিনে কতবার করে আজান হচ্ছে বলেন তো দেখি? 5 বার করে আজান হচ্ছে, ঠিক কিনা? 5টা বার যদি জবাব দেন, 5টা বার এই ফজিলত পেলেন। কি ফজিলত? হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিনে আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে, অবধারিত হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। মানে নিশ্চিত যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাবে, সুপারিশ পাবে। চিন্তা করছে রাসূলের সুপারিশ পাবে, সে তার কোনো চিন্তা আছে? নিয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু শর্ত তাওহীদ থাকতে হবে। আবার ঈদে মাজারে ধর্ণা দিচ্ছে, সিজদা করছে, চাদর চড়াচ্ছে, আর যদি এই দোয়া পড়ে তো হবে কাজ? কোনো কাজ হবে না। আগে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন, তারপর অন্য কিছু। তাওহীদ ভিত্তিক জীবন হইতে হবে, তাওহীদ ভিত্তিক ইবাদতবন্দি হইতে হবে। তাওহীদ ছাড়া কোনো ফরজ নফল কবুল হবে না, কিচ্ছু কবুল হবে না, সমস্ত ধ্বংস হয়ে যাবে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় ফজিলতের ইবাদত হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। জি, তারপরে অন্যগুলি, এটি হচ্ছে ফাউন্ডেশন। জি, সহিহ বুখারী 579 নম্বর হাদিস। আজানের দোয়া বা জিকিরের সাথে সম্পর্কিত 5 নম্বর নফল ইবাদত। কতক্ষণ লাগে ইবাদত করতে? 10-15 সেকেন্ডে হয়ে যাবে দোয়াটি পড়ানো, যেটি বললাম, আল্লাহ রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। আর একটি দোয়া শোনেন, শাহাদাত। মান কালা হিনা ইয়াসমাউল মুয়াজ্জিন। যেই ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনে বলবে, মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন বলবে। এটা সহিহ সুন্নাহ। জানেন না, কারণ আমি অনেকবারই আলোচনা করেছি। কিন্তু আমাদের দেশে, এমনকি সারা বিশ্বে অধিকাংশ মুসলিমদের আমল হচ্ছে আজান শেষ করার পরে। এটা পড়ে কখন? আজান শেষ করার পরে। সেখানে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে সহিহ সুন্নাহ হচ্ছে 2 শাহাদাত যখন দিয়ে দিল, হাইয়া আলাস সালাহ বলার আগেই আপনি এটা পড়ুন, জবাব দিয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তারপরে আপনি বলেন। তো কি বলবে? মুয়াজ্জিনের আজান শুনে, ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, যিনি একক, লা শারীকা, যার কোনো শরীক নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে তার সাথে কি বলবে? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান। তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জবাব আশহাদু আল্লা ইলাহা দিলেন 2 বার, তো 2 বার দিলেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবাব 2 বার দিলেন। তারপরে বলবেন, এইখানে বলবেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান। জি, হাদিস মুসনাদ আহমদে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে হাদিস, আরও আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, সুনান আরবাতে রয়েছে। ইমাম আলবানী সহিহুল জামের 6422 নম্বরে হাদিসটিকে সহিহ বলেছেন। এই আমলটা করতে অসুবিধা আছে? মুখস্থ আছে এই দোয়া, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন। আপনি সন্তুষ্টি প্রকাশ করছেন, সন্তুষ্ট চিত্তে মেনে নিচ্ছেন আল্লাহ যে আমার রব, এটাকে রব্বি আল্লাহ, ইসলাম আমার জীবন বিধান, আমি সার্বিক জীবনে ইসলাম ছাড়া, ইসলামের গাইড ছাড়া চলি না, এই স্বীকৃতি দিচ্ছেন, ঘোষণা করছেন। আর আমার আদর্শ মানব, কে? রোল মডেল একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ। জি, এটা হচ্ছে উদ্দেশ্যের, শুধু মন্ত্র পড়া নাই, এর মাধ্যমে আপনার
জীবনের ওই যে বক্রতা আছে ওগুলো সোজা হবে। আপনার আদর্শ অমুক জি ছিল, অমুক জি ছিল, অমুক মতবাদ ছিল, ওগুলো বাদ যাবে, কিন্তু ওগুলো বাদ যাবে। কোনো দল, কোনো দলের নেতা আর কোনো আদর্শ প্রবর্তক ওইসব থাকবেন তখন। 6 নম্বর নফল কাজ, ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা, কোন ব্যক্তি যদি প্রত্যেক নামাজের পরে সালাম ফিরার পরে যদি পড়ে কি আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত, তার মরণ ছাড়া জান্নাতে যেতে কোনো কিছু বাধা দিতে পারবে না। কারণ না মরলে জান্নাত পাওয়া যাবে না। যতদিন আছেন দুনিয়াতে, এখানে দুনিয়াতে হ্যাঁ সুখ দুঃখ দুটো আছে, যেমন মিষ্টি মজাও আছে দুনিয়া, তেমন তিক্ততাও আছে, অশান্তিও আছে। জি, কখনো সুখ কখনো দুঃখ, কিন্তু যখন দুনিয়া থেকে চলে যাবেন জান্নাত সোজা এল্লিনে চলে যাবেন। নাসাইর হাদিস, ইবনে হিব্বান হাদিস, ঠিক আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, সহিহুল জামের 6464 নম্বর হাদিস। কার আয়াতুল কুরসি মুখস্থ নেই, বিশেষ করে বাঙালি সমাজে তো মহিলা আর পুরুষ কিছু মুখস্থ থাক আর না থাক, সূরা ফাতিহা আছে, তারপরেই আয়াতুল কুরসি আছে। আয়াতুল কুরসি মুখস্থ আছে, কারণ এতে দুনিয়ার মেলা ফায়দা আছে। আয়াতুল কুরসি আমাদের দেশে মানুষরা ছাড়ে না, কিছু জানুক আর নাই জানুক। 7 নম্বর নফল ইবাদত হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আবু যার রাদিয়াল্লাহু একবার রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ যাহাবা আহলুদ দুসুরে বিল উজুর, মদিনার গরিব সাহাবায়ে কেরামগণ, মুহাজিরিন আনসারীরা তো অধিকাংশ জমি জায়গাওয়ালা ছিলেন, খেজুর বাগান ছিল, তারা সচ্ছল ব্যক্তি ছিল। কিন্তু এই মুহাজিরগুলো সব এসেছেন মক্কা থেকে সরবাহারা হয়ে, খালি হাতে, কিছুই নেই। তো তারা গরিব মানুষ, তো দেখছেন যে যখনই দান খেরাতের প্রয়োজন হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেই ওরে দান খেরাত করছে, ধন সম্পদ দিচ্ছে আল্লাহর রাহে এই আনসারীরা। তারপরে মুহাজিরিনদের মধ্যে যারা ধনী মানুষ, আবু বকর, তারপরে উসমান, এইরকম যারা ধনী মানুষ, পয়সাওয়ালা মানুষ, কিন্তু আমরা গরিব মানুষ, আবু হুরায়রা, ইবনে মাসউদের, এই ধরনের যারা সাহাবা কারণ গরিব মানুষ একেবারে। তো একবার অভিযোগ করলেন তারা, যাহাবা আহলুদ দুসুরে বিল উজুর, ধনী বিত্তবান লোকেরা সব নাকি তো নিয়েই গেল, আমরা তো পিছিয়ে থেকেই গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইউসাল্লুনা কামা নুসাল্লি, আমরাও নামাজ পড়ি তারাও নামাজ পড়ি, ওয়াসুমুনা কামা নাসুম, আমরাও রোজা রাখি তো ওরাও রোজা রাখে, ওয়ালাহুম ফজুল আমল, তাদের খেয়ে দে অনেক ধন সম্পদ থাকছে, উদ্বৃত্ত থাকছে, ইয়াতাসাদ্দাকুন, সব দান সাদকা করতে পারছে। ওয়ালাইসা লানা মালুন নাতাসাদ্দাকু বিহি, আমাদের কোনো টাকা পয়সাও নাই, ধন সম্পদও নাই যে দান খায়রাত করব, তাহলে তো আমরা অনেক পিছিয়ে থেকে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু যার শোনো, আবু যারও এরকমই ছিলেন। তো বলে, আল্লাহ ওয়াল্লামাকা কালিমা, তোমাকে কি কয়েকটা বাক্য শিখিয়ে দেব না? ওই বাক্যগুলো যদি নিয়মিত পাঠ করো, তাহলে কি হবে, এই ধনীগুলোকে পিছে রেখে এগিয়ে চলে যেতে পারবে, ধনীগুলোকে কম্পিটিশনে হারিয়ে দেবে। তুদরিকু বিহিন্না মান সাবাকা, যারা এগিয়ে গেছে এখন পর্যন্ত তাদেরকে পেয়ে যাবে, তাদের সাথ ধরে নেবে। ওয়ালা ইয়ালহাকুকা মান খালফা, তোমার পিছনে যারা আছে তোমাকে তাড়া করে ধরতে পারবে না, প্রতিযোগিতা কম্পিটিশন করে আর তোমার ধারে কাছে আসতে পারবে না। ইল্লা মান আখাযা বিমিসলি আমালে, তবে কেউ যদি তোমার মতো আমল করতে লাগে সেটা ভিন্ন বিষয়, কিন্তু তোমার মতো যদি কেউ আমল করতে লাগে তখন কিন্তু তোমাকে কম্পিটিশন হারিয়ে দিতে পারে। কালা বলা, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শিখিয়ে দিন ইয়া রাসূলুল্লাহ। কালা তুকাব্বিরুল্লাহ আযজা ওয়া জাল্লা দুবরা কুল্লি সালাসাম ওয়া সালাসিন, প্রত্যেক ফরজ সালাতের পরে 33 বার করে আল্লাহু আকবার বলবে, ও তাহমাদুহু সালাসা 33 বার আলহামদুলিল্লাহ বলবে, ও তুসাব্বিহু সালাসা 33 বার করে সুবহানাল্লাহ বলবে। আগে বলেন পরে বলেন, অসুবিধা নেই। হাদিসে কি এলো, আগে আল্লাহু আকবার, তারপর আলহামদুলিল্লাহ, তারপরে সুবহানাল্লাহ, জায়েজ আছে। কিন্তু প্রসিদ্ধ যে হাদিস তাতে আগে তসবিহ সুবহানাল্লাহ, তারপরে আলহামদুলিল্লাহ, তারপরে আল্লাহু আকবার। কারণ তসবিহ মানে দোষ মুক্ত করা, তো যুক্তি তো বলে আগে দোষ ত্রুটি থেকে মুক্ত করেন, তারপরে তখন অলঙ্কৃত করেন। যেমন আপনার শরীরে ঘেমে আছেন আর তারপরে একটু গন্ধ আসছে, আগে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, হ্যাঁ, ত্রুটি মুক্ত হয়ে, তারপরে তখন আতর, সেন্ট আর লোশন আর যা লাগাবার, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিনের তসবিহ পাঠের মাধ্যমে দোষ মুক্তির ঘোষণা করলেন, সমস্ত দোষ ত্রুটি থেকে আল্লাহ মুক্ত। তারপরে আল্লাহর গুণগান, যিনি দোষ ত্রুটি থেকে মুক্ত তার গুণগান করছি, প্রশংসা করছি। আর তারপরে বড়ত্ব, তারপরে
মহত্ব তারপরে ঘোষণা করছেন। তো এটা বেশি ভালো, কিন্তু জায়েজ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি হাদিস হচ্ছে যে লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাআতা, কোন যে কোনোটা দিয়ে শুরু করতে পারো, যে কোনোটা দিয়ে শুরু করতে পারো। যে এতে 4টি জিকির রয়েছে, এই 3টি আর তার সাথে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যাতে রয়েছে। জি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়বান। তো রাসূলুল্লাহ যখন শিখিয়ে দিলেন, কতটি হলো? 33 করে, হ্যাঁ 99 হলো। ওয়াতাখতে মুহাবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা দিয়ে সমাপ্তি করবে, মানে 100টা পুরো তামামুল মিআতে, অন্য হাজার 100 পূর্ণ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ওয়াহদাহু, যিনি একে একক, যার কোনো শরিক নেই, সমস্ত প্রশংসা তার, আর সব কিছুর সার্বভৌমত্ব তার, এবং তিনি সর্বশক্তিমান। যদি এটা পড়ো কি হবে? গোফেরাত লাহু যুনুবহু ওয়ালাউ কানা মিসলা জাবাদিল বাহরি, তার গুনাহগুলি, যে এই তসবিহ করে তার গুনাহগুলি মাফ করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে, যদিও তার গুনার পরিমাণ সাগরে যত ময়লা আবর্জনা রয়েছে আর যত খড়কুটো রয়েছে তার সমপরিমাণ হোক না কেন। সুবহানাল্লাহ। আবু দাউদের হাদিস, আল্লামা আলবানী সহিহুল জামের 7821 নম্বরে হাদিসটিকে সহিহ বলেছেন। এ আমল করছেন তো? এই আমলটা প্রায় করছেন, আলহামদুলিল্লাহ। তো এই একটি নফল ইবাদত। 8 নম্বর নফল ইবাদত, সেটি হচ্ছে সলাতুদ দোহা। সলাতুদ দোহা মানে আমাদের দেশে কি বলা হয় সেটাকে? ফার্সি ভাষায় চাস্তের নামাজ। হ্যাঁ, দোহা মানে পূর্বাহ্ন বাংলায়। হ্যাঁ, চাস্ত ফার্সি শব্দ, দোহা চাস্ত পূর্বাহ্ন একই, বাংলায় পূর্বাহ্ন, ফার্সিতে চাস্ত। ওই সময়টি বলা হয় চাস্তের সময়। আর দোহা হচ্ছে আরবি অদোহা ওয়াল্লাইলি সাজা। পূর্বাহ্ন কোনটাকে বলা হয় বাংলা ভাষায়? এটা কে বলবেন একজন দেখি, কোন সময়টিকে পূর্বাহ্ন বলা হয়? সবার নেশা এটি ক্যান্সেল করা হবে 71-এর উপরে। হ্যাঁ বলেন, সূর্য ওঠার পর সাথে সাথে আমরা যেই সময় সাধারণত নাস্তা করি তখন থেকে শুরু করে দুপুর আসার আগ পর্যন্ত, এই সময়টা সকাল 7টা-8টা থেকে শুরু করে মোটামুটি 10টা 11টা, এই সময়গুলো, এটা হচ্ছে মিডিল টাইম আর কি, কোরবানি দোহা। দোহা আর দুপুর হলে তখন তো জাহিরা বা জোহর হয়ে গেল তখন। হ্যাঁ, তারও বিভিন্ন নাম আছে। সকালে তো সুবহ, তার আগে ফজর, মেলা, প্রত্যেকটা আরবি ভাষায় প্রত্যেকটা সময়ের এক একটা করে নাম আছে। তো যাই হোক, এই সলাতুদ দোহা, সলাতুদ দোহার সাথে আবার বেশ কিছু আরও এখানে নফল ইবাদতের কথা রয়েছে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত এই 8 নম্বর নফল ইবাদত, তিনি বলছেন ইউসবিহু আলা কুল্লি, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউসবিহু আলা কুল্লি সুলামা মিন আহাদিকুম সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সবগুলির পক্ষ থেকে প্রতিদিন এক একটি করে সাদকা হওয়া উচিত, বাঞ্ছনীয় কর্তব্য। আপনাকে আল্লাহ এত সুঠাম সুন্দর শরীর দিয়েছেন, আর কত যে এতে গ্রন্থি রয়েছে, আর কত তাতে পার্টস রয়েছে, এগুলির কী হক আদায় করছেন আপনি? তাহলে প্রত্যেকটির পক্ষ থেকে আল্লাহর দান যখন, তো একটি করে কি করেন? হক আদায় করেন, আপনি হক আদায় করেন। জি, বলছেন যে প্রতিদিন এই অঙ্গগুলি পক্ষে সাদকা হওয়া উচিত। ফাকুল্লু তাসবিহাতিন সাদাকা, একটা তসবিহ করলেন, এটা একটা সাদকা হলে, একটা অঙ্গের হইল। কুল্লু, একটি আলহামদুলিল্লাহ বললেন, সাদাকা হয়ে গেল। কুল্লু তাহলিলাতিন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, সাদাকা হয়ে গেল। কুল্লু তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বলে সাদাকা হয়ে গেল। আমরুন বিল মারুফের সাদাকা, ভালো কাজের একটা কাউকে উপদেশ দিলেন, ভালো কাজের কথা বললেন, সেটা সাদাকা হয়। নাহি আনিল মুনকার, অন্যায় কাজে কোনো জায়গাতে বাধা দিলেন, প্রতিবাদ করলেন, অত উপদেশ দিলেন এই কাজটা করতে নেই, সেটা সাদাকা হয়ে গেল। আর তারপরে এই এক একটা করে সাদাকা করতে করতে গোটা শরীরে কতটি অঙ্গ আছে? 360টি। এই 360-এর কথাটি হাদিস আছে, আসছে হাদিসটি। তো তাহলে মেলা আমল করতে হবে একটা একটা করে করলে, তাই না? আর সংক্ষেপে যদি আপনি 360টি অঙ্গের একটা কাজ দিয়ে সাদাকা হক আদায় করতে চান, তাহলে কি করতে হবে? রাকাতান, 2 রাকাত নামাজ পড়ে নেওয়া এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে সাদকার জন্য যথেষ্ট। ইয়ার কাহমিনা দোহা, যেই 2 রাকাত নামাজ পড়তে হবে কখন? চাস্তের সময়, দোহা, সকালবেলা। সহিহ মুসলিমের 1181 নম্বর হাদিস।
এই মর্মে আরেকটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ ইয়াকুল, রাসূল বলেন ফিল ইনসানে সালাসুমিয়া ওয়া সিত্তুনা মাফসালান, মানুষের শরীরে 360টি গ্রন্থি রয়েছে, হ্যাঁ মানে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, জোড় রয়েছে। ফালাইহি আতাসাদান কুল্লি মাফসালিন মিন হবে সাদাকা, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গ্রন্থির পক্ষ থেকে একটি করে সাদাকা করা উচিত, একটি করে সাদাকা করা উচিত। কালু ওমাইয়ুতিকু যালিকা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কে পারবে ডেইলি 360টা সাদাকা, ডেইলি 360টা সাদাকা কে করতে পারবে? এটা তো কষ্টকর। তখন নবী সাল্লাল্লাহু বুঝিয়ে দিলেন যে শুধু টাকা দেওয়া সাদাকা না, ডেইলি যদি বলা হয় 360টা রিয়াল দিতে হবে, তো কয়জন পারবে? বড় বড় পয়সাওয়ালার ইমান হেরে যাবে ওখানে গিয়ে, তাই না? তো বলছেন যে আন্নুখাত ফিল মসজিদে তাদফানুহা, মসজিদে দেখছেন থু থু বা কাঁচপটা কোথাও পড়ে আছে, ময়লা আবর্জনা পড়ে আছে, একটু সাফ করে দিল মসজিদটা, এটা একটা সাদাকা হয়ে গেল। অসহ্য তোনাহি হানিত, রাস্তায় দেখছেন একটা কাঁটা পড়ে আছে, একটা ডাল পড়ে আছে, হ্যাঁ ময়লা আবর্জনা আছে, একটা টিস্যু পড়ে আছে, সরিয়ে দিলেন, সাদাকা হয়ে গেল। অথচ আপনারা অনেকে খেয়াল করেন, রাস্তায় হাঁটতে হাঁটতে করেন আপনি, আল্লাহ দেখছেন যে এই লোকটার কী কাজ, হাঁটছেও নিজের কাজে যাচ্ছে, তারপরে দেখছে যে একটা কঞ্চি পড়ে আছে, একটা ময়লা আবর্জনা কিছু পড়ে আছে, সরিয়ে দিল, একটা মৃত কিছু পড়ে আছে, গন্ধ ছড়াচ্ছে, সে একটু সময় দিয়ে সেটাকে পরিষ্কার করে দিল, এটা তো বেশি হয়ে গেল। একটা কাঁটা শুধু দেখছেন, অনেক সময় দেখেন ছোট একটা কাঁটা পড়ে আছে, পার্কিংয়ে পড়ে আছে, কার গাড়ি পাঞ্চার করে দেবে, আপনি ও কাঁটা সরিয়ে দিলেন। শুধু মানুষকে রক্ষা করা নয়, কারো গাড়িকে যে রক্ষা করলেন আপনি পাঞ্চার হতে, এটাও সাদাকা। এই অনুভূতিগুলি আমাদের মধ্যে থাকতে হবে। জি, এই তো হইতে পারে যে মানুষের দরদি হবেন আপনি, হিতাকাঙ্ক্ষী হবেন। আপনি যখন মানুষের দরদি হিতাকাঙ্ক্ষী, সৃষ্টির হিতাকাঙ্ক্ষী হবেন, আল্লাহ আপনার দরদি হবেন, আল্লাহর আপনার তার উত্তম বিকল্প এবং বিনিময় দিবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইনলাম তাজিদ, যদি এগুলি একটা একটা করে না করতে পারো, সারাদিনে 360টা ভালো কাজ যদি না করতে পারো, ফারাকাত দোহা তুজজেওকা, সকালবেলার 2 রাকাত দোহা চাস্তের নামাজ তোমার জন্য যথেষ্ট হবে। হাদিস মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে, ইবনে হিব্বান আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামে 4239 নম্বরে হাদিসটিকে সহিহ বলেছেন। 9 নম্বর নফল এবাদত, এটিও জিকিরের এবাদত, কিন্তু মজলিসের কাফারাত দোয়া, মজলিসের কাফারাত দোয়া। মজলিসের কাফারা যখন আমরা দিনে আলোচনা করি, ভালো মজলিস এইখানে অনেকে পড়েন আমাদের সহিদের ভাইরা, কিন্তু কোনো জায়গায় একটা গ্যাদারিং করেছেন, কারো বাড়িতে খেতে গেছেন, খাওয়া দাওয়া করে হো হা করে উঠে গেলেন, ওইখানে বেশি পড়া জরুরি ছিল, যে ওখানে মেলা গাল গল্প আর অসার অবাঞ্ছিত কথা হয়েছে, বুঝছেন না? কোথাও ব্যবসা বাণিজ্যের কথাবার্তা হচ্ছিল, কেনা বেচার কথা হচ্ছিল, দুনিয়ার সংসারের কথা হচ্ছিল, ওখানে বেশি জরুরি পড়া, কারণ ওখানে গুনার আশঙ্কা বেশি, আর এখানে তো কেউ গুনাহ করেননি, কিন্তু কিছু ঘাটতি হয়েছে, কেউ ঝিমিয়েছেন, কেউ গাফিলতি করেছেন, কেউ মোবাইলে দিয়ে তাকিয়েছেন, কেউ অন্যমনস্ক হয়েছেন, সেই ঘাটতিগুলো পূরণ হবে। কিন্তু এর চাইতে বড় তো ওখানে অন্য জায়গায় দুনিয়াদারির ক্ষেত্রে। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জালাসা ফি মাজলিসিন, কেউ যদি যে কোনো অনুষ্ঠানে বসে, মজলিস কোনো একটা মজলিসে বসেছেন, 2 জন, সর্বনিম্ন মজলিসে বসার জন্য কয়জন লাগে? 2 জন হইলে মজলিস হয়, 2 জন কোনো জায়গায় কথা বলার জন্য বসেছেন। ফাকাসরা ফিহি লাগাতু, সেখানে কিছু অসার কথাবার্তা বেশি হয়ে গেল, দুনিয়ার কিছু গল্প হয়ে গেল, কিছু বিনোদনের কথা আপনিও শোনাইলেন, সেও কিছু শোনালো, কিছু সুখ দুঃখের কথা সেও শোনালো, আপনিও কিছু সুখ দুঃখের কথা শুনলেন, শোনাইলেন। অনেক সময় এখানে গীবত হয়ে যায়, কাবিরা গুনাহ হয়ে যায়, অনেক সময় একটা চুগলখড়ি হয়ে গেল, আরে ভাই জানেন, আরে আপনার সমর অমুক এরকম বলছিল, দিলেন চুগলখড়ি, কাবিরাই হয়ে গেল। কথায় কথায় হয়তো আপনি গীবত শুরু করেননি, কিন্তু আপনি যার সাথে বসে আছেন বলছে, ওই লোকটা আছে না, আরে একেবারে বেকার লোক। কথা ঠিকই আপনার, আপনি কি করলেন? হ্যাঁ হ্যাঁ ঠিকই, কথা ঠিকই, আপনিও গীবত করলেন, অথবা চুপ থাকলেন, তাকে বারণ করলেন না আপনি, তাতেও শেয়ার করলেন, গোনাতে শেয়ার করলেন আপনি। আর যদি কোনো জালেম হয় যে বারণও করতে পারবেন না, তাহলে উঠে যান ওখান থেকে, উঠে পড়েন, গুনার মজলিসে বসে থাকবেন না। তো যেখানে কিছু অসার কথাবার্তা হয়ে গেল, ফাকাল কাবলা ইয়াকু মাজলিসি, সে মজলিস বরখাস্ত করার আগেই যদি পড়ে নাই সুবহানাকা, হ্যাঁ কার মুখস্থ আছে? সুবহানাকা আল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কয়টি বাক্য হলো?
হ্যাঁ, 5টি হলো। সুবহানাকা, আল্লাহ তোমার তসবিহ পাঠ করছি, মানে তোমার গুণগান এবং তোমাকে দোষ ত্রুটি মুক্ত বলে ঘোষণা করছি। তোমার মধ্যে কোনো ত্রুটি নেই। আমি অসুস্থ হই, আমি রুগী হই, আমি দুর্বল হয়ে যাই, আমি কখনো ভেঙে পড়ি, আল্লাহ আমি অপারগ, বেশিরভাগ ক্ষেত্রে অপারগ হয়ে যাচ্ছে, পারছি না। আল্লাহ তুমি সব কিছু পারো। এটা হচ্ছে তসবিহ, দোষমুক্ত ঘোষণা করা। আর অবিহামদেকা, তোমার প্রশংসা করি। সুবহানাকা আল্লাহুম্মা অবিহামদেকা, তোমার প্রশংসার সাথে সাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লা, সাক্ষী দিচ্ছি তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তৌহিদের ঘোষণা করলেন আপনি। আস্তাগফিরুকা, তোমার কাছে ক্ষমা চাইছি, তোমার কাছে ক্ষমা চাইছি। ওয়া আতুবু ইলাইক, তোমার কাছে তওবা করে ফিরে আসছি। এই ছোট্ট ছোট্ট 5টি কথা বললেন আপনি। ইল্লা গুফিরা লাহু মা কানা ফি মাজলিসি যালিক, তাহলে ওই মজলিসে যেসব অসার অবাঞ্ছিত কথা, কিছু গুনাহ পাপ হয়েছে, সব মাফ হয়ে যাবে, সব মাফ। কাবিরা হইলে তওবার সাথে, যে আর আগামীতে করবো না। হ্যাঁ, যে সাগীরা হয়তো এই জিকির পড়ার সাথে সাথে গুনাহগুলি মাফ হয়ে যাবে। হাদিসটি তিরমিজিতে 3355, হাদিসটিকে আল্লামা আলী রাহিমাহুল্লাহ সহিহুল জামির 6192 নম্বর হাদিস, হাদিসটিকে সহিহ বলেছেন। কয়টি নফল ইবাদত বললাম? 9টি। 10 নম্বর, এই আগামীকালকে আর পরশু এই আমলটি, নফল আমলটি করবেন। সেটা কি? আশুরার সিয়াম, আশুরার রোজা। আশুর রোজা মূলত শনিবারে, কিন্তু তার সাথে যদি 9 তারিখ লাগিয়ে নেন তো আরও ভালো, যাতে ইহুদিদের বিরোধিতার কাজটি আদায় হয়ে যায়। আশুরা সম্পর্কে গত জুমার আলোচনা বিস্তারিত করেছি, শুধু এখানে বলবো যে উত্তম হচ্ছে কেউ যদি পারেন, ইমাম ইবনুল কাইয়্যিম বলেছেন 3টি রাখা, কিন্তু অনেক ওলামার বলেছে যে 3টি রাখা সম্পর্কে যে হাদিস রয়েছে তার আগে একটি পরে একটি, হাদিসটি দুর্বল, যার ফলে অনেক ওলামাদের মত হয়েছে যে 2টি। কারণ অধিকাংশ হাদিসগুলিতে কি রয়েছে? হ্যাঁ, যে 2টির কথা রয়েছে, 9 আর 10। লাইন বাকি তো এলাকাবেলেন লাসুমান্না তাস, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখেও রাখবো, মানে 9 আর 10। এই কথা বলেনি যে 10-এর পরে 11ও রাখবো, ঠিক কিনা? সহিহ মুসলিমের হাদিস তাই রয়েছে, 2বার করে সহিহ মুসলিম হাদিসটি রয়েছে। তো 9 আর 10 রাখবেন। তো 9-10 রাখলে আজকে সাহরি খেয়ে জুমার দিনে রাখতে হয় 9, আর আশুরা হচ্ছে শনিবারে জুমার দিনে রাখবেন। আচ্ছা, যদি কেউ কালকে না রাখে, বড় দিন, গরমের দিন, কিছু কষ্ট করতে হয়, বা আমাকে ছোটাছুটি করতে হবে, অমুক জায়গায় যেতে হবে, এই করতে হবে, রোদরে আমি আসবো, দার্সে বসবো, কষ্ট সবার পক্ষে সম্ভব নয়। তারপরে অনেকের ধরেন পানি ছাড়া ক্ষতি। আপনি দেখেন, নফলের ক্ষেত্রে একটি কথা মনে রাখেন, নফল রোজা, সন্নত রোজা শরীর স্বাস্থ্যের ক্ষতি করে মোটেই রাখবেন না। আমাদের এক ভাই ছুটি গেছেন এখন, খুব নিয়মিত এখানকার ছাত্র, আমি নাম বলছি না, সে দেখি যে সোমবার বৃহস্পতি রোজা ছাড়ে না, আর তার কিডনিতে পাথর। 6 মাস আগের কথা বলছি আমি। কিডনিতে পাথর, মাঝে মাঝে তার ব্যথা করে, ডাক্তারের কাছে যায়। ও ভাবে যে সোমবার বৃহস্পতি একটা নেকির কাজ, নফল কাজ শুরু করেছি, তো আমি ছাড়বো না। তাই আমি বললাম যে আপনার তো কিডনিতে পাথর বলছেন, স্টোন, আর তারপরে আবার আপনি ওষুধ খাচ্ছেন, ডাক্তারের কাছে যেতে হচ্ছে, আর এই সোমবার বৃহস্পতি কেন রোজা রাখছেন? বুঝি তাহলে রাখবো না সাহেব? বুঝি হ্যাঁ, অবশ্যই রাখবেন না, অবশ্যই রাখবেন না আপনি। কারণ শরীর স্বাস্থ্য সুস্থ রাখা এটা ফরজ কাজ, বুঝলেন ভালো করে? শরীরকে সুস্থ রাখা ফরজ। আপনি আমি যদি সুস্থ থাকি, আমার মাধ্যমে আমার ফ্যামিলির পরিবারে যত সব উপকৃত কিনা? আপনার এই একটা লোকের রোজগারে কত লোকের ফায়দা হচ্ছে বলেন? আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার বাপ মা, আপনার ভাই বোন, আপনার আত্মীয় স্বজন, কতকে দান সাদাকা, কত কি করতে পারছেন আপনি। কিন্তু আপনি যদি এখানে পড়ে যান, হ্যাঁ, বিছানা ধরে নিলেন, আপনি হাসপাতালে অ্যাডমিট হয়ে গেলেন, তো নিজের পেট চালানো মুশকিল হয়ে যাবে, নিজের চিকিৎসা করা মুশকিল হয়ে যাবে, আর বাকি যে দায়িত্বগুলি, ফরজ দায়িত্ব, সেগুলি করতে পারছেন না আপনি। তাহলে এই নফল রোজা রেখে আপনি নিজেকে ক্ষতিগ্রস্ত করে কখন না। নফলকে নফল মনে করবেন, নফলকে নফল মনে করবেন। যদি পারেন, আমার কোনো অসুবিধা নেই, ভালো, আরও ভালো লাগছে, ভালো হচ্ছে, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যার পানির বেশি প্রয়োজন রয়েছে, যার বিভিন্ন রকম সমস্যা আছে, ধরেন কারো সুগারের সমস্যা আছে, বিভিন্ন রকম সমস্যা হইতে পারে, আমার গণানোর উদ্দেশ্য নয়, সেটা আপনি আপনার চিকিৎসক থেকে জানতে পারবেন যে এই অবস্থায় আমার রোজা রাখা ধার্মিক আপনি চিকিৎসকের কাছ থেকে জানবেন, বেদিন নাস্তিক থেকে আবার জানবেন না, নাহলে সবসময় মানাই করবে আপনাকে, রমজানও নিষেধ করে দেবে আপনাকে, সামান্য কিছুতে নিষেধ করে দেবে। তো নফল রোজা রেখে যদি শরীরে ক্ষতি না হয় তাহলে রাখবেন। আচ্ছা, একটি রাখতে পারছেন, 2টো রাখলে কষ্ট হয়, চলে একটি রাখবো আমি, কোনো অসুবিধা নেই।
কিন্তু একটি কোনটি? কেউ যদি বলে শুক্রবার ছুটি, এটা রেখে নি, আর শনিবার তো ডিউটি রাখবো না, চলবে? নফল হইল, কিন্তু আপনার আশুরা রোজা হইল না। আশুরা কোনটি? আশুরা মানে আশারা, 10ই মহরম হচ্ছে এবার শনিবারে। তাহলে যারা একটি রাখবেন, ডিউটি আছে, পারলে রাখবেন, না হলে রাখবেন না, শনিবারে শুধু রাখবেন। আর একটি রোজা রাখলেই কি ফজিলত পাবেন? ইউকাফিরুস সানাতাল মাযিয়া, গত 1 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। তার সাথে যদি তওবা করেন তো কবিরাও মাফ হইতে পারে, কিন্তু তওবা করতে হবে, আর করব না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। এই 10টি নফল ইবাদত বললাম, আল্লাহ যেন আমাদের আমলের তৌফিক দান করেন এবং আমলের জন্য আমাদের শারীরিক, মানসিক, সার্বিক আল্লাহ রাব্বুল শক্তি যেন দান করেন এবং ঈমানি শক্তি তার আগে আল্লাহ যেন দান করেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, রুজিতে বরকত দান করেন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন, দিন দুনিয়া ভালো করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন হেফাজতে রাখেন।